ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? যাক, বাংলাদেশের সব জায়গায় করে। যাই হোক, এই এলাকায় আমি আসছি, 3-4 মিনিট হেঁটে আসছি, যতদূরে বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সেলাওয়ার জামা কাপড় পরাকে। এ দেশে মুসলমানের হাত দেখাতে বেপরদা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না, মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে বেপরদা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোনো মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা বেপরদা হয়। কোনো পুরুষ যদি একদম এভাবে তাকে থাকে, পুরুষের আবার বেপরদা হয় না। দারুণ জিনিস। পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? সাথে থাকলে পুরুষ বেপরদা হয় না। মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে, বেপরদা হয়। পুরুষ তাকায় থাকলে তাহলে বেপরদা হয়ে জাহান্নামে যাবে না? কি করে প্রথম শুনি গাজীপুরের মানুষ কি করে? আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপরদা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা, এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল তেরেং বেরেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে, এভাবে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা বলে ব্যাপারটা হয়। যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? আমরা কত সারা জীবন হুজুরে গুলো ব্যাপারটা হলো মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। তোমরা রেকর্ড করে গাছ আমি কেছি আমরা কোথায় পুরুষ ব্যাপারটা হয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল করেন না, সূরা নূরে আল্লাহ বলছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলুন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পর্দা করে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা। পুরুষ এটা কি? পুরুষের বোরখা কি? এটা কি? পুরুষের বোরখা। এটা কি? মহিলারা শরীর ঢাকতে হবে পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। একটা আয়াত পড়ে আমি আমার আজকের আলোচনা যেটা, সেই আলোচনায় চলে যাবো। কেমন? আল্লাহ, আমি মনে বাংলাদেশের ওই হুজুর হইতে পারবো না যে 1.5 ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে চুপ করে। আমি কথা কইতে পারি 40 মিনিট, এর ভিতরে যা হয় আমার সাথে একটা আয়াত পড়বেন। কোরআন আয়াত পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, أيها الناس اتقوا ربكم، يا أيها الناس اتقوا ربكم، يا أيها الناس اتقوا ربكم، إن زلزلة الساعة إن زلزلة
زلزلة الساعة شيء عظيم شيء عظيم يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم شيء عظيم হজের প্রথম আয়াত সূরা হজের কোন সূরা প্রথম আয়াত এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কেন ভয় করবা আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ বলছে হে মানুষ মহিলা ও পুরুষ তোমরা না তোমাদের রবকে ভয় করো কেন আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন কিয়ামতের প্রকম্পন নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এটা ভয়ানক একটা কম্পন এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি এটা ভয়ানক একটা ভূমিকম্প তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় আল্লাহ কি বলছে হে মানুষ কি বলছে আল্লাহ হে মানুষ কি বলছে আল্লাহ কারা মানুষ কারা বাড়িতে যারা আছে তারা না বাড়িতে যারা আছে তারা না যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা ধরে না যারা এখন গাজার আড্ডা আছে তারা না যারা এখন ব্যাপার হয়ে রাস্তায় ঘুরে তারা না এরা মানুষ না তারপরে সবাইকে বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিক ফাসিক মানুষ তারা সবাইকে বলছে না তারা শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নেই আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নেই আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো তার মানে গার্মেন্টস কর্মীরাও এমপিরাও ওই যে কৃষকরাও হুজুররাও আমিও কি বলে আমি হুজুর না আমারও বলছে ও আচ্ছা আমি তো মানুষ রাইট আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কি বলছে কি বলছে তাহলে আরবির একটা অর্থ শিখলেন না ইয়া মানে হে ইয়া মানে কি নাস মানে জমা লোক সকল কি তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলি কারা কারা আসমান আর জমিন পরিপূর্ণ করতে চান নাকি দিয়ে ও আল্লাহ করতে চান মাশাআল্লাহ আত্মা বল সুবহানাল্লাহ এই আল্লাহ নবী বলছে যদি কেউ সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায় নাকি ও আল্লাহ কি রব পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক কি রব পাইছি না খালি কি বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি সুবহানাল্লাহ অর্থ কি সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র কি সুবহানাল্লাহ অর্থ কি আচ্ছা কিয়ামতে মিজান মাপবে কিনা